আনন্দ করুন, একে অপরকে আনন্দ দেওয়ার সুযোগ দিন। আমার আজও বুঝে না, আমার মন হয় না, আজও বুঝে না, আমি বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, আমার ফাঁকা জীবনে। সবাই মিলে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখা হলো তিনজন আমাদের কি বলবো একটা ভাইজি আর তিনজন দুটো বৌমা হচ্ছে আমাদের ভাই বৌমা। তো এই ঝাঁঝরার মেলায় এসছো, তোমরা কোথা থেকে এসছো? কলকাতা থেকে এসছো। তো এখানে বাউল গান হলো, বাউল গান শুনলে তো কেমন লাগছে তোমাদের এই মেলাটা? তো কলকাতা থেকে এত দূরে এসছো এই বাউল গান শুনতে, কিন্তু বাউল গান যে বললে শুনছে, এখন যে কীর্তন হচ্ছে, এখন শুনবে না একটু মেলাটা ঘুরে? আচ্ছা, তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তিনজনকে পেয়ে গেছিলাম, তারা কিন্তু কলকাতা থেকে ঝাড়গ্রামে এসছে। ঝাড়গ্রামে এসে তারা এই যে মেলাটা কিন্তু ঘুরছে। তো পুরো মেলাটা দেখো। রকির কাছে কিছু জিজ্ঞেস করে নেবো। ভাই কেমন আছো বলো? আই এম ফাইন ব্রো। তো এই মেলা কেমন এনজয় করছো? একদম ফাটাফাটি, মস্ত মস্ত, একদম মস্ত। তুমি যে রাজস্থান থেকে এত দূরে মেলা দেখতে এসছো, কি কারণে এসছো বা কেন এসছো একটু যদি তুলে ধরো। কারণ হচ্ছে আমাদের দেশের গ্রাম, আমরা বেড়াতে আসছি, খুব মতলব মনের কি টান প্রচন্ড আমাদের, বহুত ভালোবাসি। বছরে একবারই হয় এই মেলাটা, আমাদের বছরে একবারই হয় এই মেলাটা, সেই জন্য খুব মনের টানে আমরা এসেছি। তো বাউল গান কেমন এনজয় করলে? বাউল গান এত এনজয় করেছি যে পুরো পায়ে ছাল উঠে গেছে। আচ্ছা, নেচেছো? ফুল এনজয় আমাদের, একদম যাকে বলে ধামাকাদার এনজয়। আচ্ছা, তো ভালো থাকো, বেশ, বাই বাই বাই। বাউল শুনলে, বাউল গান শুনলে? শুনেছি, ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এখন তো কীর্তন চলছে, কীর্তন শুনবে না? শুনবে। আচ্ছা, তো দেখো বন্ধুরা, একটু বয়স্ক দিদমা, আমার মায়ের মা, তো বাউল গান শুনলো। এখন কিন্তু একটু কি বলবো, খাওয়ার টাইমে বসে জিলাপি খাচ্ছে, এরপরে কিন্তু কীর্তন শুনবে। তো যাই হোক, খুব ভালো লাগছে। এদিকে আমাদের দুটো বোন আছে এখানে বসে। আর দেখালাম তোমাদেরকে একটু এই যে জিলাপি, সেই জিলাপিটা আমাদের জামাই এবং আরও সব ভাইগুলো খাচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাওয়ার চেষ্টা করব অন্য জায়গা। ওকে, সব দেখতে থাকো। তো
তো দেখো বন্ধুরা, আমরা একটা মনোহারির দোকানে চলে এসেছি, অচিন্ত, সেই অচিন্তর মনোহারির দোকানে। তো অচিন্ত, বলো ঝাঁঝরার মেলায় তোমার কিরকম বিক্রি হচ্ছে? বেশ মোটামুটি চলছে, খুব একটা বাজার নেই, পাশে গ্রামে একটা মেলা হলো তো যেহেতু আজকে বাজার চলছে, মানে কি বলবো, সেরকম নাই। আজকে বাউল গান হলো, কালকে তো তোমাদের মহোৎসব খিচুড়ির প্রসাদের বিয়ে আছে, তো সেইখানে তোমাদের নিশ্চয়ই বিক্রি হবে। কালকে দেখা যাক কালকে কিরকম হচ্ছে, কালকে আশা করছি ভালো হবে। কালকে মহোৎসব আছে, দেখা যাক এখন কি হয়। আর বছর তো ভালো হয়েছিল, আজকে এখন সেরকম হচ্ছে না। তো আশা করি কালকে তোমার বিক্রি হবে। তো দেখা যাক এখন কি হয়। আজকে কিরকম বিক্রি হলো যদি একটু তুলে ধরো। মোটামুটি হলো, আর বছরের তুলনায় এই বছর একটু কম হলো, কারণ আশেপাশে সব মেলাগুলো হয়ে যাচ্ছে, তো এই কারণে হচ্ছে না সেরকম। তো বন্ধুরা দেখো, ঝাঁঝরা মেলায় কিন্তু এইরকমভাবেই বিক্রি হচ্ছে আজকে টুকটাক। তো কালকে যদি আরও বিক্রি হয় সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো পাশের দোকানে আমরা সেই ভাই সুজনকে পেয়ে গেছি। সুজন, মেলায় ঘুরছো? হ্যাঁ, তো কেমন এনজয় করছো বলো? দারুণ এনজয়। প্রথম কাদিন মেলায় এনজয় করলাম, আর ঝাইরা মেলায় এনজয় করছি। তো এটা তোমার ছেলে না মেয়ে? এটা আমার মানে ইয়ে হচ্ছে, ভাগ্নি হচ্ছে। ভাগ্নি হচ্ছে, আচ্ছা। তো বলো যে এই যে নিজের গ্রামের মেলা, নিজের পাড়ার মেলা, যে প্রথমকান্দি পাশের গ্রামে গেছিলে, শ্বশুর গ্রামে, তো সেখানের মেলাটা বলো না এখানে মেলাটা, তোমার কোনটা ভালো লাগে? দুটো সমতুল্য, দুটোই একই। আচ্ছা, একই মেলা দুটো। তো এনজয় কোনটাই বেশি করলে? এনজয় ওটা শ্বশুর বাড়ি, ওটা শ্বশুর বাড়ির মতো এনজয় করেছি। আচ্ছা। এটা নিজের বাড়ির মতো এনজয় করছি। নিজের গ্রাম যতই খারাপ হোক তবু ভালো। বাউল গান কেমন শুনলে? বাউল ভালো শুনলাম, তবে আমার আফসোস ডিউটি ছিল, একটু কম শুনতে পেরেছি। আচ্ছা, হসপিটালে ডিউটি ছিল না, যে অ্যাম্বুলেন্সের কথা বলেছিল সেই ভাই সুজন, তো সেই সুজনের ডিউটি ছিল, সেই কারণে সুজন সেই মেলাটা ঘুরতে পায়নি। তো মেলা এনজয় করো, ওকে? তো ভালো থাকো। ঘুরতে ঘুরতে দেখো দুজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দুজন বন্ধু কিন্তু আমার নিজের ফলোয়ার্স, তো তারা প্রত্যেকেই বলছে আমার পুরো ভিডিওগুলো তারা দেখে, তো তাদের কাছে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করে নেবো। তো বলো বন্ধু, কেমন ঘুরছো? ভালোই ঘুরছি, বহুত এনজয় করছি মেলাতে আমাদের। তো আমার ফলোয়ার্স বলে তো আমার ভিডিওগুলো দেখো? হ্যাঁ, ভিডিও সবসময় দিয়ে লাইক ফলো সবসময় করি, শেয়ার করি। আচ্ছা, তো বাড়ি এখানেই? বাড়ি এখানে, সামনে বাড়ি আমাদের। আচ্ছা, বাউল গান কেমন শুনছো? হ্যাঁ, ভালো শুনলাম। ভালো শুনলে? এখন তো কীর্তন হচ্ছে? হ্যাঁ, এখন কীর্তন হচ্ছে। আচ্ছা, তো এনজয় করো মেলা। হ্যাঁ হ্যাঁ, মেলায় তো এনজয় করছি, প্রথম যাই আপনাকে এনজয় করতে। ভালো থাকো, বাই। তো দেখো বন্ধুরা, আমরা এসে গেছি এখন জয় মা তারা জিলেপি ভান্ডারে। তো প্রথমকান্দি থেকে ঝাঁঝরার মেলায় এসছে। তো এখানে কিন্তু জিলেপি সারিসের দেখো দেখা যাচ্ছে, এইদিকে পাঁপড় ভাজছে দাদা, তো তাকে কিছু জিজ্ঞেস করে নেবো। তো সেইখানে চলে যাচ্ছি একটু। তো বলো, তোমরা তো প্রথমকান্দি থেকে এসছো তাই না? তো ঝাঁঝরার মেলায় কিরকম কি বিক্রি করছো যদি একটু তুলে ধরো মানুষকে। গুড় ঝুড়ি, জিলাপি, আচ্ছা। পাঁপড়, চপ, মালপোয়া। জিলেপি কত করে কিলো চলছে? 120 টাকা। 120 টাকা। তো বিক্রি কেমন হচ্ছে? হচ্ছে মোটামুটি, খুব একটা মোটামুটি হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঝাঁঝরার মেলায় কিন্তু বাউল গান শেষ হয়ে গেল। তো আগামীকাল কীর্তন আছে এবং মহাপ্রসাদের আয়োজন করা আছে, তো সেখানে কিন্তু বিক্রি অবশ্যই হবে। তো একটু তুলে ধরার চেষ্টা করব। তো বিলাস, তো তোমার এই দেখো আমার বন্ধু এটা, তো এখানে কেমন বিক্রি হচ্ছে যদি একটু বলো। বেশ মোটামুটি। তো আগামীকাল কিন্তু বিক্রি হবে, আমিও আশা করছি। তো কালকে মহাপ্রসাদের যেহেতু ব্যবস্থা আছে এখানে, তো ওকে, তো দেখতে থাকো বন্ধুরা, পরের দোকানে যাওয়ার চেষ্টা করবো একটু। তো দেখো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা ঝাঁঝরা মেলায় চলে এসেছিলাম। তো সেখানে আর একটা দোকানে চলে এসেছি, তো দেখানোর চেষ্টা করবো। শ্রী জয় কৃষ্ণ জিলিপি ভান্ডার সাবলদা থেকে এসছে। তো এখানে কেমন বিক্রি হচ্ছে তাদের কাছে একটু জেনে নেবো। তো এখানে ঝাঁঝরা মেলায় তো এসছো, তো বিক্রি কেমন হচ্ছে তোমার? বিক্রি টুকটাক হচ্ছে। তো জিলিপি কত করে কিলো চলছে? 120 টাকা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জিলিপি 120 টাকা কিলো চলছে। তো বলছিলাম আজকে কিরকম বিক্রি হলো যদি একটু বলো। হলো। তো আগামীকাল তো এখানে মহাপ্রসাদের আয়োজন করেছে, তো এখানে আমি আশা করছি যে কালকে প্রচণ্ড বিক্রি হবে। তো আচ্ছা, কালকে বাজারটা হবে। তো দেখো, জয় শ্রীকৃষ্ণ জিলেপি ভান্ডারে এসেছিলাম, তো সেখানেও কিন্তু মোটামুটি এখন বিক্রি হচ্ছে। তো কালকে বিক্রি হবে এটাই আশা করছে প্রতিটা দোকানদার, এটাই তুলে ধরার চেষ্টা করছি। তো দেখানোর চেষ্টা করবো পরের দোকানগুলো। দোকানে খদ্দার, তো এই যে সামনে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের জামাই এবং গ্রামের ভাগ্নে। তো তুমি এই দোকানে কি করতে এসছো যদি একটু তুলে ধরো। এই যে
একটা মালা পছন্দ করছি, তো মালাটা আমার পছন্দ হচ্ছে না, কিনবো। আচ্ছা। কিন্তু সেরকম মালা পাচ্ছে না এখন। তো এখানে তোমার দেখছি। ফ্যামিলি নিয়ে চলে এসছো দেখছি। হ্যাঁ, ফ্যামিলি আছে, আমার সবাই আছে, বউ আছে, শালি আছে। আচ্ছা, তো পকেটের টাকা কিন্তু এই দিকটাই মনে হচ্ছে একটু উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নাই। সমস্ত ইচ্ছা পূরণ করাটাই হচ্ছে কি বলবো স্বামী এবং জামাইবাবুর কাজ। তো তুমি কিনে দিতে থাকো, আমরা চেষ্টা করবো পাশের দোকানগুলোতে একটু দেখানো। ওকে, ভালো থাকো। তো দেখো বন্ধুরা, একটা কাকার বেলুনের দোকানে এসেছিলাম এবং খেলনার দোকানে এসেছিলাম। কাকার কিন্তু আমরা নিজে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে নিজের চোখে দেখলাম যে অনেকগুলো বেলুন কিন্তু এখানে বিক্রি হয়ে গেল। কাকা, তোমার দোকানে কেমন বিক্রি হচ্ছে? চলছে, ভালো বিক্রি হয়েছে, ভালো চলছে? ভালো চলছে, খারাপ নয়। কোথা থেকে এসছো? আমার বাড়ি সাবলদা থেকে। থেকে এনেছি। তো দেখো বন্ধুরা, সাবলদার ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে কিন্তু কাকার প্রচন্ড হারে বেলুন বিক্রি হচ্ছে, সেটাও দেখানোর চেষ্টা করলাম। কাকা কিন্তু সাবলদা থেকে এসছে। তো কাকা ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, আচ্ছা ঠিক আছে। ভালো চলছে। বাজার ভালো চলছে। তো আগামী কাল কিন্তু আমরা ওই আশা করছি, কালকে যেহেতু মহোৎসবের আয়োজন করা হয়েছে, তো সেখানে কিন্তু তোমার বেলুন আরো বিক্রি হবে। যথারীতি সাহায্য করে যাবো। আচ্ছা, তো কাকার দোকানে দেখো বেলুনগুলো কিন্তু অনেকটাই বিক্রি হচ্ছে। কাকা কিন্তু একের পর এক বেলুন ফুলিয়ে চলে যাচ্ছে। তো কাকার দোকানে আরো বিক্রি হোক, এটাই চাইবো। ওকে, তো দেখো বন্ধুরা, প্রভাতের দোকানে ঘুরতে ঘুরতে কিন্তু স্বয়ং এখন যে মেম্বরের পদে দাঁড়িয়েছিল সেই মেম্বরকে পেয়ে গেছি। তো তাকে গ্রাম কিন্তু এখানেই, তো গ্রাম এখানে বলা ভুল, এই পাড়াতেই তার বাড়ি। তো তাকে জিজ্ঞেস করে নেবো, তুমি এই দোকানে কেন এসছো? পছন্দ হয় তো নেওয়ার জন্য। তো কিছু কিনলে? তো বাউল গান কেমন এনজয় করলে যদি একটু বলো। খুব ভালো। তো দেখো বন্ধুরা, আমরা একজন মেম্বরকে পেয়ে গেছিলাম ঝাজরা গ্রাম এবং লাউই যে সর্বমূলাপুর বলে সেই মেম্বরকে। তো মেম্বরকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলাম। এবার চলে যাওয়ার চেষ্টা করব। দোকানদারেরা নিজের গ্রামের দোকান, নিজের গ্রাম বলা ভুল, নিজের পাড়াতেই দোকান করেছে। তো এই দোকানটায় কেমন বিক্রি হচ্ছে যদি একটু তুলে ধরো। বিক্রি বেশ হচ্ছে। আচ্ছা, আজকে বেশি হচ্ছে। আজকে একটু বেশি হচ্ছে, যেহেতু নিজের গ্রামে এবং নিজের পাড়ার দোকান, সেই জন্য বিক্রিটা বেশি হচ্ছে। গায়ের খদ্দের সবই পেয়েছি। আচ্ছা, আগামীকালকে কেমন বিক্রি হয়েছিল? কালকে কম হয়েছিল। কালকে একটু কম হয়েছিল। তো যে সামনে আসছে কালকে মহোৎসবের আয়োজন করা হয়েছে খিচুড়ি, তো কালকে কিরকম বিক্রি হবে যদি একটু তুলে ধরো। কালকে ভালো হবে কিনা আশা করি। আচ্ছা, তো কালকে দেখো বন্ধুরা, সব দোকানেই কিন্তু জিজ্ঞেস করছি কালকে একটু ভালো বিক্রি হবে, এটাই চাইছে প্রতিটা দোকানদার। তো আরো কিছু দোকানে চলে যাওয়ার চেষ্টা করব। এই দিকটাই কিন্তু সবাই ভিড় লাগিয়েছে। তো ওকে বন্ধুরা, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। মেলায় ঘুরছি, একের পর এক দোকানদারকে জিজ্ঞেস করার চেষ্টা করছি, কিন্তু এখানে দেখো দুটো বন্ধুকে পেয়ে গেছি, তারা বাইকের পেছনে বসে আছে। তোমরা কি মেলা ঘুরছো না? আমরা মেলা ঘুরছি। মেলাতে আমাদের কদমকাঁদে গ্রামের মেলা হয়ে গেছে, ঝালরা মেলা। আমরা বেশ আনন্দ করছি, লোক দেখতে পেয়েছি, বাউল হয়েছি। এটা আমাদের সবার আনন্দ, মানে আমাদেরও আনন্দ। তো সামনে যে রঞ্জন দাসের বাউল হলো, তো বাউল গানে কেমন এনজয় করলে? বাউল গানে আমরা ভালো আনন্দ করেছি, মন ভরে গেছে আমাদের। দুদিন ধরে শুনেছি বাউলটা, কালকে শুনেছি রাত্রে, আজকে ভোর দিন 4টে থেকে 8টা অবধি বাউল হলো, সেটা আমাদের ভালো লেগেছে। তো আগামীকালকে এখানে খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করেছে, কালকে কি এখানে মেলাতে আসতে হবে? হ্যাঁ, কালকে তো অবশ্যই আসতে হবে। আমাদের মায়ের প্রসাদ তো খেতেই হবে, এটা ভগবানের প্রসাদ। তো দেখো বন্ধুরা, এরাও কিন্তু প্রতিটা দোকান ঘুরেছে বা মেলাটা ঘুরেছে, তো এখন বিশ্রাম করছে। তো সবাই ভালো থাকো। ওকে, বাই। তো হ্যালো বন্ধুরা, জয় বাবা ভোলানাথ রেস্টুরেন্ট দেখো তেঁতুলিয়া থেকে এসছে ঝাঁঝরার মেলাতে। তো এই ভিডিওটা করার সময় কিন্তু আমার মোবাইলের যান্ত্রিক গোলযোগের জন্য কথাগুলো আমার যে ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে বন্দি হয়নি, সেই কারণবশত আমি দুঃখিত সবার কাছে। তো সেই জন্য আমি একটু বলে নিই, এখানে যে দোকানগুলোতে এতটাই ভিড় জমিয়েছে, মানুষ কিন্তু আধা ঘন্টার পর খাবার লাইনে বসতে পারছে। তো এখানে বাপি কাকাকেও জিজ্ঞেস করেছিলাম, বাপি কাকাও বলেছিল যে আমি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, সেই কারণে কিন্তু তারপরে খেতে বসেছি। তো যান্ত্রিক গোলযোগের জন্য যারা যারা আমার বন্ধুদের সঙ্গে, যাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তাদের সঙ্গে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেই কারণবশত আমি কথা বলতে পারিনি। এখানে আনন্দের সঙ্গেও জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিল যে খুব ভালো খাবার। তো সব কিছু মিলিয়ে
সমস্ত ভিডিওটার যে আমি করেছিলাম এই রেস্টুরেন্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল। তেঁতুলিয়া থেকে এসছিল সেই দোকান এই ঝাঁঝরার মেলাতে। তো এই দোকানদার যারা এইগুলো দিচ্ছে সবাই কিন্তু একের পর এক কথা বলেছিল, সেই কথাগুলোকে কিন্তু আমি অ্যাডের মধ্যে দিতে পারলাম না। আমার যান্ত্রিক তো দেখো বন্ধুরা, সেই ঝাঁঝরার মেলাতে এসেছিলাম, এখানে আমাদের গ্রামের একটা ছেলে তো এই ঝাঁঝরার মেলাতে দোকান নিয়ে বসেছে। তো তার কাছে চলে যাব একটু জিজ্ঞেস করার জন্য যে কি রকম কি বিক্রি করছে। দেখো আজকে তো এই ঝাঁঝরার মেলার শেষ দিন, ঠিক আছে? তো শেষ দিনে তোমার কি রকম বিক্রি হচ্ছে যদি একটু তুলে ধরো। ভালোই, খারাপ নয়, তো বেশ ভালোই আছে, লোকজন ভালো আছে। বইকালের দিকে কেমন হয়েছিল? বইগুলোর দিকে চাপটা একটু বেশি হয়েছিল। আগের দুদিন ভালো হয়নি, আগের দুদিন ভালো হয়নি। আজকে শেষ, আজকে ভালো। যখন বাউল গান চলছিল তখন কি রকম বিক্রি হয়েছিল? বাউলের দিন লোক হয়নি, বাউলের দিন লোক হয়নি, কোনো বেচাকেনা ছিল না। আজকে বেচে কেনা ভালো হয়েছে। তো দেখো আজকে কিন্তু বেচা কেনা ভালো।